আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা বলছিলেন যে তাকে ভীষণ ভালোবাসতেন। তার সাথে আপনার কোনো স্মৃতি আছে? স্মৃতি তখন তো ক্যামেরা ছিল না, তখন তো এত ছিল না। আমি গাড়ি নিয়ে কুষ্টিয়া থেকে রাজশাহী যাচ্ছি, আর জিয়াউর রহমান কুষ্টিয়া থেকে মিটিং সেরে উনি ঈশ্বর দিতে আসবে, ঈশ্বর দিয়ে প্লেনে উঠে ঢাকা আসবে। তা আমিও তখন গাড়ির পরিবহনের শ্রমিক, সব গাড়ি দাঁড়ায় আছে, মেলা গাড়ি, আর উনি একটা নিজস্ব একাই যাচ্ছে। আর গাড়ি ফেরি থামায় বললো যে এই এই গাড়িটা নিয়ে নাও, এই বাসটা কুষ্টিয়া থেকে আসছে, রাজকীয় পরিবহন। আমাদের সঙ্গে উনি প্রায় মিনিট 10 যেভাবে আলোচনা করলো, আমাদের জিজ্ঞাসা করলো তোমরা সার্ভিস করছো, ভালোই আছো। প্রতিটা প্যাসেঞ্জারের সঙ্গে আলাপ করে ওইখানেই বসে গেল। এরপরে আর সারা দেখা পাইনি। তখন কোথায় থাকে, আমি মোটর গাড়ির চাকরি করি, কখন আসছে না আসছে দেখা দেখা করার খুব সময় পেতাম না। মকসুদ আলী সাহেব বললো যে দেশে খুব অশান্তি চলছে গো, অশান্তি চলছে, তো বললো যে মুখের কথা মুখেই আছে, জিয়াউর রহমান শেষ। তারপরের থেকে আর এই দেখা সাক্ষাৎ হয়নি, তারেক রহমানের সঙ্গে দেখা হয়নি, খালেদা জিয়ার সঙ্গেও দেখা হয়নি। কিন্তু স্মৃতিতে তো রয়ে গেছে আপনার একজন শহীদ জিয়াউর রহমান। আজ তাকে উৎসর্গ করে বা তাকে মনে করে তার জীবনের সাথে আপনার গানের সাথে যায় এরকম কোনো কিছু আজ আমাদেরকে শোনাতে পারেন? আমি একদিন স্বপ্নে দেখেছিলাম, আচ্ছা, খালেদা জিয়া আমার বাসায় গেছে। বললো মা গিয়ে, আমি তো তাড়াতাড়ি করে আমার ঘরে লক্ষ্মী চলে আসছে, তাড়াতাড়ি করে বসতে দিলাম। এবারে লালন শাহ মাজারে আপনি কী গান করেছিলেন? আমি বললাম যে এই গান। বলে গিয়ে শোনাও। তাহলে গেয়ে শোনান। শোনালাম। মুর্শিদের খেজমতে রুজু যারা ধরতে পারে পুষি রাতে অধর ধরা, মুর্শিদের খেজমতে রুজু যারা। এই গান শোনালে পরপরই আমার ঘুম হয়ে গেল, সর্বনাশ, ওনাকে তো শোনাতে হবে গান। তারপরে তো ক্ষমতা থেকে 16 বছর আর পেলাম না কোনোদিন। তো উনি কিন্তু লালন শাহর ভক্ত ছিলেন। তাহলে না আমার সঙ্গে দেখা হবে কেন, স্বপ্নে দেখা হবে কেন? আর সে কী গান শুনতে চাইলো? এই গানটা হচ্ছে লালন শাহর গান না, লালন শাহর উদ্ধৃতি দিয়ে আছে, মানে এটা হচ্ছে দুধ মল্লিক, যার নাম দুর্দুষ। আগে ওনার নাম ছিল দুধ মল্লিক, গ্রামের লোক ডাকতো। তারপরে ওই গান করার পরে উনি দুর্দুষ হলেন।